প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 13 এর সমস্ত ধরনের এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো 13 প্রথম প্রশ্নটি আছে, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে বিকেলে। হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায় 1000 বছরের বেশি। পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাড়াপড়শি মায়ের দল। অচৈতন্য পড়িছে ভূমিতে, ভূমিতে অচৈতন্য হয়ে পড়েছিল পঞ্চকন্যা। সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন তা হলো বনস্পতির। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, যাকে সুর বলে চিহ্নিত করা হয়েছে অর্জুনকে। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদ কি? লেখককে নেশাগ্রস্ত করা। দিনের লাগি দান, রেখাঙ্কিত পদটি যে কারক তা হলো নিমিত্ত কারক। করণে বিঙ্গার উদাহরণ হলো পোস্টারে পোস্টারে দেয়াল ভরেছে। উপপদ শব্দের অর্থ সমীপবর্তী পদ। কোনটি নিত্য সমাস নয়? তেপান্তর। বাক্যের গঠনগত বা অর্থগত রূপ বদল বাক্যের রূপান্তর। দিয়ে আমার মন শোনো কথা, বাক্যটির কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? আসক্তি। কোনটি কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত নয়? পণ্ডিতে বলে। ভাববাচ্যে থাকে না কর্ম। 2 দাগের প্রশ্নগুলি। তার আমি জামিন হতে পারি, বক্তা কিসের জামিন হওয়ার কথা বলেছিলেন? অপূর্ব গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিকের আপাদমস্তক বারবার নিরীক্ষণ করে বলেছিলেন যে নিমাইবাবু যাকে খুঁজছেন উক্ত ব্যক্তিটি তিনি হতে পারেন না, তাই তাকে কিছু জিজ্ঞাসা না করেই ছেড়ে দেওয়া যায়, আর অপূর্ব নিজে তার জামিন হতে পারে। পরের প্রশ্ন, নদীর স্রোতের সঙ্গে বৃষ্টির শব্দ নদের চাঁদের মনে কোন অনুভূতির সৃষ্টি করেছিল? গল্পে নদের চাঁদ নদীর ধারে বসে বৃষ্টিতে ভিজছিল, তখন নদী থেকে একটা আশ্রুতপূর্ব শব্দ উঠে এবং তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে এমন একটা সঙ্গীত সৃষ্টি করে যে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে যায় এবং সারা শরীর অবসন্ন হয়ে আসছে বলে মনে হয় তার। অমৃত হিসাবের মধ্যে কোন কোন ব্যাপারে সাদৃশ্য আছে? অমৃত হিসাবের বাবা দুজনেই ছিলেন পেশায় চাষি, দুজনেরই জমিও ছিল প্রায় সমান সমান। দুজনেই আপদে বিপদে সুদে টাকা ধার নিতেন। তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল? তপনের গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। চমকে উঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক, ঝোলা, গীতা ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদাই আসলে বিরাগী। তখন তারা চমকে ওঠে। 2.2 দাগের প্রশ্নগুলি। আমাদের মাথায় বোমারু, একথা বলার কারণ কি? বোমা নিক্ষেপকারী যুদ্ধবিমান হলো বোমারু। বর্তমান শতকের সূচনায় ক্ষমতাধারী রাষ্ট্রগুলি নানা অচিলাই দুর্বল রাষ্ট্রের উপর বোমা বর্ষণ করে শান্তিভঙ্গ করেছে বলে একথা বলা হয়েছে। প্রলয় নতুন সৃজন বেদন, কথাটির অর্থ কী? জীর্ণ পুরাতনেই অবসানেই নতুন সৃষ্টির আবির্ভাব ঘটে, তাই তরুণ বিপ্লবীরা সমাজে পুঞ্জীভূত অন্ধকারকে ধ্বংস করে নতুন সমাজ গড়বে। ওই ধ্বংসলীলায় দেশবাসীকে ভয় না পেয়ে কবি ধ্বংসকে সমাদরে বরণ করার কথা বলেছেন, অর্থাৎ ধ্বংসই নতুন সৃষ্টি। পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি কোন ছন্দে লেখা? সিন্ধু তীরে কাব্যাংশটি পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। বর্ম খুলে দেখো, বর্ম খুললে কি দেখা যায়? কবি বলেছেন বর্ম খুললে দেখা যাবে যে গান সুন্দর প্রেমময় ঋষি বালকের মতো দাঁড়িয়ে আছে, তার মাথায় গোঁজা রয়েছে ময়ূর পালক, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর শব্দটি ব্যবহারের কারণ কি? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ, দাঙ্গা, হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতে শেষ পঙ্কটিতে আর শব্দটি ব্যবহার হয়েছে। 2.3 দাগের প্রশ্নগুলি। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হয়েছে, যাদের বাংলা মুলুকের রাজা জমিদাররা গুণী বলে সম্মান করতেন ও তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেন। বাংলা ভাষা বজায় থাকে, একথা বলার অর্থ কী? ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করতে গেলে রচনা উৎকট হয় বলে প্রাবন্ধিক মনে করেন। বাংলা ভাষার গতি প্রকৃতি অনুযায়ী শব্দ প্রয়োগ করলে ও বাংলা ভাষার নিজস্বতাকে ধরে রাখলে বাংলা ভাষা বজায় থাকে। পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। এক সাহেব লিখে গেছেন, কি লিখে গেছেন? এক সাহেব লিখে গিয়েছিলেন যে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 2.4 দাগের প্রশ্নগুলি। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী?
নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। সম্বোধন পদ, শূন্য বিভক্তি। যন্ত্রাত্মককরণ ও উপায়াত্মককরণের মধ্যে একটি পার্থক্য লেখো। ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে বলে সাধন বা যন্ত্রাত্মককরণ। উদাহরণ, আমরা কোদালে মাটি কাটি। ক্রিয়া সাধনের উপায়টি যখন বাহ্য ইন্দ্রিয়গ্রাহ্য হয় না তখন তাকে উপায়াত্মককরণ বলে। উদাহরণ, নিয়মিত শরীরচর্চায় দেহ সুঠাম হয়। আলব্রহ্মী সমাসের উদাহরণ দাও। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমান গায়ে হলুদ। না তৎপুরুষের সঙ্গে না বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। না তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান এবং এখানে অ, অন, নি এর অর্থ না বা নয়। উদাহরণ, নেই সুখ সমান অসুখ। অপরদিকে না বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রধান এবং এখানে অ, অন, নি এর অর্থ নেই। উদাহরণ হলো, নেই খোঁজা যার সমান নিখোঁজ। নৌ তৎপুরুষ সমাসে পরপদটি বিশেষ্য কিংবা বিশেষণ দুই হতে পারে, কিন্তু ন বহুব্রীহি সমাসে পরপদটি সবসময় বিশেষ্য হয়। পর প্রশ্ন, যে শোরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল দূরে। যৌগিক বাক্যে পরিবর্তন করো। শোরগোল শোনা গেল কিন্তু মিলিয়ে গেল দূরে। বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক দুটি শব্দের সাহায্যে উদ্দেশ্য সম্প্রসারণ করো। সিদ্ধার্থ নামে পরিচিত গৌতম বৌদ্ধ ধর্মের প্রবর্তক। মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। কর্মবাচ্যে লেখো। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করা হয়। আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য। কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য হলো কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হয়। পর প্রশ্ন, দেশের প্রতি অনুরাগ এর সমাসবদ্ধ পদ ও সমাসের নাম লেখো। দেশের প্রতি অনুরাগ সমান দেশানুরাগ।